আপনারা সকলেই জানেন যে মাস দেড়েক হলো সবাইকার ভিউজ কমে গেছে। কমে গেছে মানে আগে যেরকম ভিউজ আসতো ১-১.৫ মাস সেই ভিউজ অনেকটাই কমে গেছে। আশা করা যায় যে এবার ভিউজ আবার আগের মতনই হবে। কেন ভিউজ কমে গেছে? কেন আমি বলছি যে আবার ভিউজ আগের মতন হবে? আগের মতন ভিউজ আনতে গেলে কি করতে হবে? কি রাস্তা আছে? এই সবগুলো জানাতেই আজকের এই ভিডিও। নমস্কার, আমি তরিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটর গাইড টিপস। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন এই সম্বন্ধে জানতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলেই সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি। এবার সবাইকার ভিউজ ইনক্রিজ হবে। আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে মাস দেড়েক হলো সবাইকার ভিউজই ডাউন চলছে। কারণ হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ১৯ তারিখ ফাইনাল ম্যাচ হয়ে গেছে, অস্ট্রেলিয়া জিতে গেছে। আশা করা যায় এবার আগের মতন আর ভিউজ আসা শুরু হবে। এই কটা দিনে বহু ইউটিউবারই ডিমোটিভেটেড হয়ে গেছে, কারণ তারা ভিডিও দিলেও তাদের অডিয়েন্সের বেশিরভাগটাই চলে গিয়েছিল ক্রিকেটে। অনেক ইউটিউবার এটাও বলেছেন যে ভিউজ কমে যাওয়ার কারণে ভিডিও বানাবার মোটিভেশনটাই পাচ্ছেন না, আর পেলেও মানে ভিডিও বানালেও মন থেকে ভিডিও বানাতে পারছে না। যেমন তেমন করে ভিডিও বানাচ্ছে। এবার আর সেটা করবেন না। ক্রিকেটের গল্প শেষ, এবার মন দিয়ে ভিডিও বানান, রেগুলার ভিডিও বানান। এবার আস্তে আস্তে আবার আগের মতন ভিউজ আসা শুরু হবে। প্রথম কাজ হলো আপনারা আবার ভিডিও বানানো শুরু করুন এবং মন থেকে ভিডিও বানান। যেমন তেমন করে ভিডিও বানাবেন না। ভিডিও বানানোর আগে মাইন্ড সেট করে নিন যে আপনার ভালো ভিউজ আসবে। ভিডিও বানাবার আগেই যদি আপনি এটা মনে করেন যে আপনার ভিউজ আসবে না, তাহলে ভিউজ আসবে না। কারণ আপনার চিন্তাভাবনা আপনার ভিডিওতে ছাপ ফেলবে। আপনি যদি ভিডিও বানাবার আগে মনে করতে পারেন যে আজ যে ভিডিওটা আপনি বানাচ্ছেন সেটাতে হাজার হাজার বা লাখে ভিউজ হবে, তাহলে আপনি কোয়ালিটি ভিডিওরও বানাতে পারবেন। আপনার ভিডিও কোয়ালিটি, আপনার অডিও কোয়ালিটি, আপনার মেটাডেটা, আপনার থাম্বনেল, এই সব কিছু আপনাকে ঠিকঠাক লাগাতে হবে। তাহলে প্রথমটা কি হলো না, আপনাকে রেগুলার ভিডিও বানাতে হবে আর কোয়ালিটি ভিডিও বানাতে হবে। দ্বিতীয়টা কি না, দ্বিতীয়টি হলো ভিডিও আপলোড করার টাইম। যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছিল তখন আমরা ভেবে পাচ্ছিলাম না যে কোন সময় ভিডিও আপলোড করাটা ঠিক হবে। কি ঠিক বলছি কিনা? তার উপর ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম চলে যাচ্ছে, ঠান্ডা আসছে। এই সময় আপনার কি করা উচিত? যেটা বলছি সেটা খুব ভালো করে মাথায় রেখে দেবেন। যদি আপনার ভিউজ ঠিকঠাক মানে যথেষ্ট আসছে, তাহলে আপনি আপনার শিডিউল চেঞ্জ করবেন না। আপনি আপনার ভিডিও আপলোড করার টাইম চেঞ্জ করবেন না। আর যদি আপনার ভিডিওতে ভিউজ ভালো আসছে না, তাহলে দুটো টাইম বলছি, সেই সময় ভিডিও আপলোড করুন। আপনি যদি রেগুলার দিনে দুটো ভিডিও আপলোড করেন, তাহলে একটা ভিডিও সকাল ৮টা থেকে ১১টার মধ্যে আপলোড করুন, আর দ্বিতীয়টা বিকেল ৩টে থেকে সন্ধে ৬টার মধ্যে আপলোড করুন। আর যদি রেগুলার একটা করে ভিডিও দেন, তাহলে আপনাকে একটু চেক করে নিতে হবে। কিছুদিন সকাল ৮টা থেকে ১১টার মধ্যে দিন, আর কদিন ৩টে থেকে ৬টার মধ্যে দিন। যে টাইমে ভিউজ বেশি আসবে সেই টাইমটাকেই ফলো করুন। যেমন ধরুন, আপনার যদি কুকিং চ্যানেল হয়, তাহলে সাধারণত এই ভিডিওগুলো সন্ধেবেলাতেই আপলোড করা হয়। কিন্তু যদি দেখেন যে ভিউজ হচ্ছে না, তাহলে সকালে আপলোড করে দেখুন। আপনাদের তরফ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বেশিরভাগ লোক ৭টা থেকে বা ৮টার পর অনলাইন হয়, তো সেই সময় কেন দেব না, বা কেন সেই সময় ভিডিও আপলোড করব না? কথাটা খুব সত্যি কথা যে বেশিরভাগ লোক ওই সময় অনলাইন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা সেই সময় তাদের ফেভারিট শোগুলো দেখে। তারা যেমন আপনাদের ভিউয়ার্স, তেমন আমারও ভিউয়ার্স, কিন্তু তারা সেই সময় তাদের ফেভারিট শো দেখছে। সেই সময় আমার ভিডিও এলো, আপনাদের ভিডিও এলো, কিন্তু তারা দেখলো না, কারণ তারা তাদের ফেভারিট শোটা দেখছে। আপনি যদি মনে করেন যে আপনার অডিয়েন্স রাত ৭টা ৮টার সময় অনলাইন হয়, সেই সময় ভিডিও আপলোড করবেন, তো আমি বলবো না। অডিয়েন্স ওই সময়টাতে অনলাইন হয় ঠিকই, কিন্তু বিজি থাকে। তারা আমার আপনার ভিডিও দেখবে না। তাই অনলাইন হবার অন্তত ৩ ঘন্টা আগে ভিডিও আপলোড করুন। যেহেতু এখন ঠান্ডার মরশুম, তো সন্ধ্যে ৬টার আগে আপলোড করে ফেলুন। পারফেক্ট টাইম যদি আপনি বলেন, তো আমি বলবো ৪:৩০ হলো বেস্ট টাইম। এই সময় ভিডিও আপলোড করলে আপনি ভালো ভিউজ পেতে পারেন। আপনার যদি নিউজ চ্যানেল হয় তো কোনো টাইমের ব্যাপার নেই। নিউজ চ্যানেলে আপনি তো দিনে একটা দুটো ভিডিও আপলোড করবেন না, আপনাকে অনেকগুলো ভিডিওই আপলোড করতে হবে। কম করে দিনে ৩টে ভিডিও তো আপলোড করতেই হবে। নিউজ চ্যানেলে আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার লাভ হবে। নিউজ চ্যানেল ছাড়া অন্য চ্যানেল হলে আপনি যদি রোজ একটা করে ভিডিও আপলোড করেন, তাহলে সব থেকে ভালো হয়। আপনি যদি গ্যাপ বেশি দেন, মানে ২ দিন ৩ দিন ৪ দিন অন্তর ভিডিও দেন, তাহলে আপনার ভিডিওর রিচ কমতে পারে, ভিউজ কমতে পারে, মানে আপনার চ্যানেল ডাউন হয়ে যেতে পারে। তাই বলছি যে গ্যাপ বেশি দেবেন না। যদি পারেন রেগুলার ভিডিও দিন, যদি সম্ভব হয় রেগুলার দুটো করে ভিডিও দিন। এই কয়েকটা কথা আপনাদের কাছে বলার ছিল, শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।